একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে? সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। অপরজন আশ্চর্য হয়ে বলল, সবাই তো মা বলছে। সে বলল, হ্যাঁ, অনেকে মা বলতেই পারে। আমার মতে সে তো আমার মা, আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেন। তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকেই আমার জন্ম। তবে আমার স্ত্রীর সাথে তো আমার কোনো দিন সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবাসে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়েছে, এগোতে সাহায্য করছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে, তাই সে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা। হাই ব্রান, আসসালামু আলাইকুম। আমি আজকে ইফতারিতে কি ভাজা পোড়া করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আমি আজকে বড়া বানাবো, আর হচ্ছে পুঁই শাকের বড়া, আর হচ্ছে বেগুনি চপ বানাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। রোজার মধ্যে রোজা রেখে যত যাই কিছু খাই না কেন, ঠান্ডা বলেন, কলিজা ঠান্ডা করার মতো শরবতই বলেন না কেন, কেন জানি ভাজাপুরি না হলে ভালোই লাগে না। আমার কি একাই ভালো লাগে না, না আপনাদেরও ভালো লাগে না, সেটা একটু অবশ্যই জানাবেন। বিশেষ করে এই পেঁয়াজু আর হচ্ছে আপনার আলুর চপ, বেগুনি চপ, এগুলো কেন জানি প্রতিদিনের ইফতারিতে লাগেই। এগুলো না হলে না ভালোই লাগে না। আমার ভাজাপুরি খেতে অনেক ভালো লাগে, আমার অন্য মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে তেমন ভালো লাগে না। ইফতারিতে শরবত খাওয়ার পর কেন জানি ভাজাপুরি আর ছোলা বুট খেতে আমার অনেক ভালো লাগে।